তিন শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। এক হলো যে নাকি সদা সর্বদা সুখে দুঃখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল আরাম এবং দুঃখ সব সময় লাভ লোকসান সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে যে নাকি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। যে একটা বিপদে পড়ছি তখন আলহামদুলিল্লাহ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সুখে দুঃখে যে নাকি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আরেক প্রকারের লোক হলো যে শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে গুনাহগারি করে, সে ব্যক্তিও বিনা হিসেবে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার হুকুম পালন করতে তাকে কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারবে, দুনিয়ার কোনো ব্যস্ততা আল্লাহ পাকের হুকুম পালন করতে তাকে বাধা দেয় নাই, ব্যস্ততা থাকা সত্ত্বেও আল্লাহ পাকের হুকুম পালন করতে, এমন ব্যক্তিও বিনা হিসেবে জান্নাতে যাবে। আর তিন শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। এক প্রকার কি? এক প্রকার হইল অহংকারী এবং বদমেজাজি। অহংকার করে যারা নাকি বিভিন্ন বিষয় নিয়ে অহংকার করে, গর্ব করে, এবং যারা বদমেজাজ মানে মেজাজ খুব খারাপ, রাগের কাজ না তারা রাগ করে বসে, বদমেজাজ। এই ধরনের মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। দুই নম্বর হলো ছবি অঙ্কনকারী। কিছু ছবি তো ওখানে ছবিতে বৈধতা দিচ্ছে, ব্যাংকেটা রাখার জন্য ছবি লাগবে, ঘর জোবরা করতে গেলে ছবি লাগবে, জমিন রেজিস্ট্রি করতে গেলে ছবি লাগবে। এই যে যেখানে দরকার সেখানে তো শরীয়তে অনুমতি দিচ্ছে। আর যেটা দরকার না, আমার হাতে টাচ মোবাইল আছে, তার পছন্দ হলো মজলিসে আমরা ছবি উঠা শুরু করলাম। এই যে মানুষ ছবি উঠায়, এই ছবি অঙ্কনকারী, ছবি উঠানেওয়ালা, এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই জন্য এখন আমাদের বোঝা উচিত যে আমরা টাচ মোবাইলে দরকার নাই মানে সাহেব পুরা করতেছি, ছবি উঠাইতেছি, এটা কিন্তু মারাত্মক গুনাহ এবং এটা বিনা হিসেবে জাহান্নামে যাওয়ার কারণ। তিন নম্বর হলো যারা নাকি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, অর্থাৎ আল্লাহর হুকুম নিয়ে ঠাট্টা মস্করি করে, রোজা সম্পর্কে ঠাট্টা মস্করি করে, যে যার ঘরে ভাত নাই সেই থাকবে রোজা, অনেকে বলে, অথবা বলে যে কি আল্লাহ তাআলা আমাকে না খাওয়াইয়া কষ্ট দেওয়ার মধ্যে আল্লাহ কি লাভ। এই যে ঠাট্টা মস্করি করে, আমরা লম্বা জুতা গাই দিই, আমাদের 3.5 গজ কাপড় লাগে একটা জামা বানাইতে, এটা একটা নদীর সুন্নত। এখন অনেক মানুষ আছে অযথা টিটকারি করে যে হুজুর কাপড়ের দাম বাড়িয়ে ফেলবে, বুঝেছেন কথাটা? এইরকম যদি সামান্য একটা সুন্নত দিয়ে ঠাট্টা মস্করি করে, সে ঈমান হারা হয়ে যায়। এটা বহুত বড় জটিল মাসআলা। তো আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত নিয়ে ঠাট্টা মস্করি করে, আল্লাহর হুকুম নিয়ে ঠাট্টা মস্করি করে, এরাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই তিন শ্রেণীর মানুষ বিনা হিসেবে জান্নাতে চলে গেল, তিন শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে চলে যেতেছে। এরপরে শুরু হবে হিসাব নিকেশ। এই জন্য আমরা যে দোয়ার মজলিসে উপস্থিত হয়েছি, বুখারী শরীফের শেষ অধ্যায় এই কথাটাই বয়ান করতেছে যে আল্লাহ তাআলা মানুষের আমল ওজন করবে, মানুষের কথা, মানুষের আমলকে ওজন করবে। যে হিসাব বিনা হিসেবে জান্নাতে চলে গেল, বিনা হিসেবে জাহান্নামে চলে গেল, এখন শুরু হবে তার হিসাব। এই জন্য আমল ওজন করা হবে, আমল ওজন করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ৭,৫৭৫টা হাদিস তিনি তার কিতাবের মধ্যে আনছেন।
সর্বশেষ হাদিস এবং সর্বশেষ অধ্যায়, এইটা তিনি আখিরাতকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি প্রত্যেকটা অধ্যায়ের শেষে এমন একটা হাদিস উল্লেখ করেন যে হাদিসটার দ্বারাই মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেন। তার কারণ আমাদের আসল জিন্দেগি হলো মওতের পরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। এই জন্য তিনি আখিরাতের কথা স্মরণ করে দিয়েছেন। কেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই সমস্ত মহামনীষীদের মধ্যে যাদের অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছেন, তাদের স্তরের লোক তিনি।